এই রাষ্ট্রে আপনি দেখবেন মুসলমান নিজের অজান্তেই বিভিন্ন দিবসগুলো পালন করতে গিয়ে অন্য ধর্ম অবলম্বীদের কাজগুলো, কৃষ্টি কালচারগুলো তো তারা পালন করছে। তারা এই কৃষ্টি কালচারগুলো পালন করতে গিয়ে নিজের ইমানটাকে নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কয় তারিখ? ডিসেম্বরের 29 তারিখ। আগামীকালকে 30 তারিখ। 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা। কয়টা? রাত 12টা 1 মিনিট উদযাপিত হবে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন, নতুন বছর তথা 31st নাইট। সম্মানিত উপস্থিতি, একটু কথা বলি এই বিষয়ে। যেহেতু পুরো বিশ্ব মিলে এটি উদযাপিত হয়, এটা আসলে আমরা মুসলিম, আমাদের উদযাপন করা বৈধ কিনা জানতে হবে কিনা। আপনার সন্তান ঘর থেকে বের হয়ে ফটকাবাজি করতেছে, আতশবাজি করতেছে, বন্ধুদের সঙ্গে নেশাগ্রস্ত হয়ে দুলদুল করে নাচতেছে, এটা কি বৈধ? আওয়াজ দিয়ে বলেন, এটা কি বৈধ? ইউরোপের তৎকালীন ইউরোপিয়ান তারা প্যাগানিজম, যাদেরকে বলা হয় প্রাকৃতিক পূজা করে, যারা প্রকৃতির কি করে? পূজা করে। এই সূর্য, চন্দ্র, গাছপালা, নদী নালা এগুলোর পূজা করে। এই প্যাগানিজম, এদের একটা আত্মবিশ্বাস যে বছরের প্রথম দিনটা যদি বছরের যে প্রথম একটা মিনিট আমরা যদি আনন্দ উল্লাসে কাটাইতে পারি, তাহলে বাকি সময়, বাকি 1 বছর আমাদের আনন্দ উল্লাসে কাটবে। এটা তাদের কি বিশ্বাস। এখন বলেন তো, প্রত্যেক দিন মানুষের কি এক রকম যায়? কোনোদিন আপনার মন খারাপ, আবার কোনোদিন দেখা যায় আপনি অনেক আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব দিন এক যায় না। কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে, আজকে আমাদের সন্তানগুলো বিশেষ করে শহর বন্দরে যারা বসবাস করে, আমি খেয়াল করে দেখেছি, লক্ষ্য করে দেখেছি, যেই দিবসই হোক না কেন, প্রত্যেকটা দিবসই পালন হয়, উদযাপিত হয়, মনে হয় 14ই ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণ পহেলা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, যেই দিবসই পালন হয়, যুবক আর যুবতীদের অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ছোটাছুটি। ঠিক কিনা? তো এই যে হ্যাপি নিউ ইয়ার তথা 31st নাইট যারা উদযাপন করতেছে, আনন্দ করতেছে, মদ গাঞ্জা খাচ্ছে, তাদের বিশ্বাস যে সারা জীবন এই একটি বছর আমরা আনন্দ উৎসবে কাটাবো। মনে রাখবেন, ইমানটা হরণ হয়ে যাচ্ছে। ইমানটা কি হয়ে যাচ্ছে? হরণ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সন্তান, আমাদের সন্তান যেন 31st নাইট, এই সূর্য পূজারী যারা প্রকৃত পূজা করে, তারা কিন্তু এটা মৌলিকভাবে উৎসবটাকে পালন করে থাকে। তারা ধর্মীয় উৎসব হিসাবে পালন করে, অথচ আমাদের ধর্মীয় উৎসব এটা না। আজকে মুসলমান জাতি সূর্য পূজা করে কি করে না? চন্দ্র পূজা করে কি করে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট, তার জন্মই হলো মুশরিকের ঘরে। এখানে কোরআনের মধ্যে বলা হয়েছে লিআবিহি আজার, তার পিতা ছিল আজার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিস গ্রন্থের মধ্যে, যে তার পিতা ছিল তারেক। কি? তারেক। 2টা বর্ণনা পাওয়া যায়। আতাত্তাখিযু আসনামান আলিহা, ছোট্ট ইব্রাহিম তার পিতাকে, তার চাচা যারা রয়েছে, জ্যাঠো যারা রয়েছে, তাদেরকে বলতেছেন, আব্বা, চাচা, আপনারা যে এই যে প্রতিমাগুলোর পূজা করেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা যে এই সনমগুলোকে, সনম মানে কি? সনম মানে মূর্তি। জোরে বলেন, সনম মানে কি? মূর্তি। এর বহুবচন কি? আসনাম। জানেন না আপনারা? যুবকেরা জানে, যুবকেরা হিন্দি গান শোনে। এ যুবকেরা আছে না নাই? যুবকেরা হাত তুলেন দেখি, নারায়ে তাকবীর। শুধু যুবকেরা, নারায়ে তাকবীর। কয়জন যুবক? দেখেন, কোরআনের মাহফিলে যুবক নাই। এখানে থাকতে হবে যুবকদের, কথা ঠিক কিনা? তরুণদের থাকতে হবে। ইসলামের বিজয় কাদের দ্বারা হবে? এলে মুরব্বী দেওয়া হবে
না, যুবকদের মাধ্যমে হবে। এই জন্য কোরআনের মজলিসে থাকতে হবে কাদের? যুবকদের থাকতে হবে। যুবকেরা হিন্দি গান শোনে, কথা বলেন ঠিক কিনা? আমি এক সেলুনে বসে চুল কাটতেছি, ওই সেলুনের মালিক তিনি মুসলমান। অধিকাংশ সেলুনের মধ্যে দেখবেন হয় টিভি থাকে আর না হলে বড় একটা মোবাইল থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনি গান না শুনতে চাইলেও আপনাকে শোনায় দেওয়া হবে, ফিরি ফিরি গজব পাবেন, গুনাহ পাবেন, কথা ঠিক কিনা? আমি এক সেলুনে বসে চুল কাটতেছিলাম, সেলুনের ওই ভাইটা গান শুনতেছে। আমি বললাম, ভাই এই গান শোনেন না, তার কারণ একটা শিরিকি গান, কথা বলেন কি শিরিকি গান। বহুত প্যার করতি হ্যায় তুঝকো সনম। সনম মানে কি? মূর্তি। আমি শুনতেছি, আমিও শুনতেছি, বুঝেন নে? আমিও শুনতেছি যে করছে কি, কি বলতেছে বলেন? বহুত প্যার করতি হ্যায় তুঝকো সনম। এ যুবক, এই গান আছে? যুবকের এই গান আছে না নাই? कसम के कसम तेरे खुदा की कसम बहुत प्यार करती है तुझको सनम। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই তুমি যে গান শুনছ এই গান শোনা যাবে না, এই গান শিরকি কুফরি, তুমি কি গান বুঝো? ওই ভাই বলতেছে, হুজুর আমি তো গান বুঝি না, কিন্তু শুনতে খুব মজা লাগে। যেই কাজে শিরিক থাকে ওই কাজ অন্তরকে মানে আত্মাকে প্রশান্তি দেয়। আপনার নফস যে রয়েছে, যে নফস আছে না, খারাপ কাজের দিকে টানে, কোনো কাজের মধ্যে যদি শিরিকি কুফরি থাকে আপনি দেখবেন ওই কাজ করে মজা পাবেন, কথা বলেন ঠিক কিনা? এই যে ফুটবল খেলা হয়ে গেল না, যেই মানুষটা সর্বশেষ মসজিদে আসে ইমাম সাহেব বলে, ইমাম সাহেব সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খুতবা শুরু করেন, এতক্ষণ ওয়াজ করা লাগে, এগুলো আমরা জানি না, বন্ধ করেন তাড়াতাড়ি, কথা ঠিক কিনা? ওই লোকটাই দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, খেলা দেখে প্রজেক্টরে, আওয়াজ দিয়ে বলেন কারণ কি? এখানে কারণ হচ্ছে এটাই, ওই খেলা দেখাই যে মজা পাচ্ছে, কোরআন শুনে সেই মজা পাচ্ছে না। তার অন্তরের মধ্যে কি আছে? অ্যালার্জি। কি আছে? অ্যালার্জি আছে। এলাক্ট্রোড দিতে হবে। কি দিতে হবে? এলাক্ট্রোড দিতে হবে। আমি বললাম, ভাই তুমি যে গান শুনতেছো এই গান শোনা যাবে না। বলে, হুজুর কেন? আমি বললাম, তোমার এই গানের মধ্যে শিরিক রয়েছে, কুফরি রয়েছে, এই গান শোনা যাবে না। কারণ এই গানের অর্থ হচ্ছে বহুত প্যার করতি হ্যায়, আমি অনেক ভালোবাসি, তুঝকো সনম, হে সনম, হে মূর্তি তোমাদেরকে। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তুমি এই গান শুনতে পারবে না, তার কারণ এই গানের অর্থ হচ্ছে এইটা। উনি খোদার কসম খাচ্ছেন, বারবার কসম খেয়ে বলতেছেন, কসম কি কসম, খোদা কি কসম, আমি সনমকেই, মূর্তিগুলোকেই ভালোবাসি। বলেন তো একজন মুসলিম মূর্তিকে ভালোবাসতে পারে? আওয়াজ দিয়ে বলেন মূর্তিকে ভালোবাসতে পারে? তার কারণে এই পৃথিবীতে সবচাইতে বেশি যে পয়গম্বর মূর্তির বিরুদ্ধে লড়াই করে গেছেন সেই নবীর নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন ইব্রাহিম। অথচ দুঃখের বিষয়, বাংলার জমিনে যখন মূর্তির বিরুদ্ধে একদল আলেম কথা বলল, প্রকাশ্যে দিবালোকে পুলিশ দিয়ে ওই সমস্ত আলেমদেরকে রক্তপাত করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, কোরআন ভিতরে না থাকলে যেটা হয়, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনটা সারা জীবন মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেন ঠিক কিনা? গভর্নমেন্টের উদ্দেশ্যে বলি, যেই টাকাটা মূর্তির জন্য যেই কোটি কোটি টাকা ধার্য করা হলো, ওই টাকা যদি গরিব এতিমদেরকে দেওয়া হতো, অবশ্যই তারা মূর্তিওয়ালার কবরে সওয়াব চলে যেত। এটা তো বুঝতে হবে ভাই কোরআন দিয়ে। এটা কি দিয়ে বুঝতে হবে? কোরআন দিয়ে বুঝতে হবে। এজন্য ইব্রাহিম পয়গম্বরের জন্ম হলো কার ঘরে বলেন? মুশরিকের ঘরে।
করত, তার বাপ দাদা মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত, সনমের পূজা করত। এজন্য আমি ওই ভাইকে বললাম, ভাই এই গান শোনেন না, বন্ধ করেন, আপনার ইমানও যাবে, আমার ইমানও যাবে। আমি বললাম তুমি একটা গজল শোনো। কি শোনো? একটা গজল শোনো। তো বলতেছে, হুজুর এই গানের সুর খুবই ফাইন লাগে আমার। কি বলতেছে? এই গানের সুর খুবই ফাইন লাগে। আমি বললাম, তোমাকে এই সুরেই যদি আমি একটা ইসলামিক গান শোনাই, ইসলামিক গজল শোনাই। বলতেছে, হ্যাঁ শুনবো। আমি দেন। আর মোবাইল নিয়ে আমি ইউটিউবে সার্চ দিয়ে বের করে দিলাম, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আছে না নাই? ইচ্ছা করলেই গুনাহ থেকে বাঁচা যায়, ঠিক কি না? যে ফুল যুগ যুগান্তরে, বলেন আমার সঙ্গে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর ছোট্ট ইব্রাহিম, তার জন্ম একজন ইহুদির ঘরে যারা মূর্তি পূজা করে। ছোট্ট বালকটি তার বাপ দাদার দিকে ইশারা করে বলছে, আব্বা, চাচা, আপনারা এই মূর্তিকে ইলাহা রূপে গ্রহণ করেছেন কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা বিভ্রান্তিতে রয়েছ, তোমরা বিভ্রান্তিতে রয়েছ। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ছোট্ট ইব্রাহিম বলতেছে, ইন্নী, নিশ্চয় আমি, আরাকা, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, ওয়া কওমাকা, এবং তোমার কওমকে, তোমাদেরকে এবং তোমাদের জাতিকে, ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহি, স্পষ্ট ভ্রষ্টতার দিকে তোমরা চলে যাচ্ছ, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কথা বুঝেননি? কে বলতেছে? আপনারা তো ঘটনা পছন্দ করেন, ঘটনাই বলতেছি, কিন্তু কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? পয়গম্বর ইব্রাহিম তার পরিবারের কাছেই দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে দেখছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, তারপরে ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রব আসমান এবং জমিন এর মাঝে যা কিছু রয়েছে আমি ইব্রাহিমকে ঘুরে ঘুরে দেখালাম। সুবহানাল্লাহ। আমি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আশ্চর্য যা কিছু রয়েছে, আজীব আজীব যা কিছু রয়েছে, আমি সব কিছু ঘুরে ঘুরে দেখালাম, যাতে করে সে বিশ্বাসী হতে পারে, যাতে করে সে বিশ্বাসী হতে পারে। অন্তরের মধ্যে একটা বিশ্বাস যেন চলে আসে, না, রব একজন আছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগে একটু ঘর থেকে বের হয়েছে। গরমকালে দেখবেন ঘুম পেরে একটু ঘুম ভেঙে গেছে। অনেক সময় অনেকে বাহিরে আসেন কিনা? যুবকেরা ওঁত পেতে থাকে, সবাই ঘুমাবে, কখন একটু বাহিরে যেতে হবে, আসে না নাই? ও বাহিরে গিয়ে কথা বলবে, কথা ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল গভীর রজনীতে। ঘুম ভেঙে তিনি ঘরের বাহিরে গেলেন, গিয়ে আসমানের দিকে তাকায় দেখেন মিটমিট করে নক্ষত্র রাজিগুলো জ্বলতেছে। আল্লাহু আকবার। মিটমিট করে তারাগুলো জ্বলে, পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে গিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটাই আমার প্রতিপালক। কি বলছেন? এটাই আমার রব, এটাই আমার প্রতিপালক। কিন্তু না, তিনি নক্ষত্রগুলো দেখছেন আর ভাবছেন এটাই বোধহয় আমার প্রতিপালক হবে, যে আমাকে পথ দেখাবে। কিন্তু না, ফালাম্মা আফালা ক্বালা লা
উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার বলেন। কিন্তু এক পর্যায়ে দেখা গেল এই নক্ষত্রটা ডুবে চলে গেল। তারা থাকে যখন সুবহে সাদিকের দিকে সময় চলে আসে, তখন কি তারা থাকে? না, ডুবে যায়। পয়গম্বর ইব্রাহিম বললেন, যেটা ডুবে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটা কখনো রব হতে পারে না। আমি তার কখনো পূজা করি না, তাকে কখনো ভালোবাসি না। আচ্ছা, তারা দেখলেন, অনেক সময় ধরে দেখে চিন্তা করলেন যে না, যদি রব হয় তাহলে তো হারা যাবে না, যে রব সে কখনো হারাতে পারে না। দেখেন, রবকে চেনার জন্য ব্রেন খাটাইতে হবে, দৌড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রবের কুদরত দেখেন, রবকে খুঁজে পাবেন। কথা ঠিক কিনা? এরপরে যখন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন মিটমিট করে তারাগুলো যখন নিভে গেল, এক পর্যায়ে দেখা গেল চন্দ্রটা বের হয়ে আসছে খুব বড় আকৃতিতে। কথা বলেন ঠিক কিনা? চন্দ্রটা যখন বের হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়রে, এটা এত বড়, এটাই তাহলে আমার প্রভু, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। কিন্তু না, এক সময় দেখা গেল যখন সুবহে সাদিক পার হয়ে গেল, চন্দ্র থাকে, হারিয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেটা হারিয়ে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। সে কখনো আমাকে পথ দেখাইতে পারে না। রব কিভাবে খুঁজেছেন দেখেন। তাকে খলিলুল্লাহ কেন বলা হয়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেন বললেন ইব্রাহিম আমার বন্ধু? কেন বললেন? তার রবকে সে খুঁজে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি নেকি হয় না গুনাহ হয়? বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য, সে রবকে খুঁজে নিয়েছে। কিন্তু চন্দ্র এক সময় অস্তমিত হয়ে গেল। সে বলে না যে অস্তমিত হয়, সে আমাকে কখনো পথ দেখাইতে পারে না। এরপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখে বিশাল বড় একটা সূর্য, বিশাল বড় একটা সূর্য পুরো পৃথিবীকে আলো দিচ্ছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যাক, এইবার পেয়ে গেছে আমার প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে পেয়ে গেছি। এই সূর্য এত বড়, পুরো পৃথিবীকে আলো দিচ্ছে, সেই আমার প্রভু হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বলেন তো, এই সূর্য কি থাকে? একটা সময় পশ্চিম আকাশে এসে সে অস্তমিত হয়ে যায়। যখন পশ্চিম আকাশে এসে এই সূর্যটাও ডুবে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে উদ্দেশ্য করে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা যে শিরকি করছো, কুফরি করছো, যে শিরিক কুফরি নিয়ে তোমরা যে সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, গাছের পূজা করো, এগুলো পূজা যে তোমরা করো, এগুলোর মধ্যে আমি ইব্রাহিম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে তার মুখটা ফিরিয়ে নিয়ে তিনি বললেন, আমার সঙ্গে বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি আমার রবের দিকে মুখ ফিরিয়ে নিলাম। ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা
ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষ পল্লবী এসব কিছু মানব যা জিন জাতি এসব কিছুকেই যিনি পরিচালনা করেন, যিনি সৃষ্টি করেছেন, তিনিই হলেন আমার রব। তোমরা মুশরিক, তোমাদের অন্তর্ভুক্ত হয়ে আমি আর নাই। আমাদের ধর্মীয় উৎসব আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। এখানে দেখেন কোন ত্যাগ আছে? আমরা ঈদুল ফিতরের সর্বপ্রথম ফজরের নামাজের পরে সদকা করি, দান করি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখায় আগে ত্যাগ করো, তারপরে ভোগ করো। কথা ঠিক কিনা? কুরবানির ঈদে মাংসটাকে তুমি কেটে কেটে আগে গরিব মিসকিনদেরকে দাও, এরপরে খাও। আগে ত্যাগ করো, এরপরে কি করো? ভোগ করো। অথচ এই সমস্ত কৃষ্টি কালচার আমাদেরকে কি শিক্ষা দেয়? শুধুই ভোগ করো, কোনো ত্যাগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সমস্ত কৃষ্টি কালচার, ইসলামের বাহিরে যত আনুষ্ঠানিক রয়েছে, এই সমস্ত অনুষ্ঠান কৃষ্টি কালচার থেকে আমাদের ঈমানটাকে আমাদের রব যেন হেফাজত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন।